পুরুষ মানুষ শব্দটা শুনলেই চারপাশের মানুষের মনে হয় যেন কোনো লৌহ মানব, যার কোনো ক্লান্তি নেই, কোনো রাগ নেই, কোনো অভিমান কিংবা কাদার অধিকার নেই। কিন্তু সমাজ আর পরিবারের বাস্তবতায় দাঁড়িয়ে সত্যি বলতে কি জানেন, একটা মধ্যবিত্ত পুরুষ মানুষ হলো এই পৃথিবীর সবচেয়ে বড় চাকর। বাইরে বসের চাকর, আর ঘরে সবার মন জোগানোর চাকর। বাইরের বসকে স্যার স্যার বলতে বলতে আর অন্যায় আবদার সহ্য করতে করতে পিঠের মেরুদণ্ডটা বাঁকা হয়ে যায়। আর সারাদিনের খাটুনি শেষে যখন ক্লান্ত শরীরে ঘরে ঢুকি, তখন দরজার ওপাশে অপেক্ষা করে এক আকাশ সমান প্রত্যাশা। মা চান ছেলে যেন শুধু মায়ের কথাই শোনে, বউ চান স্বামী যেন শুধু তাকেই বেশি প্রাধান্য দেয়। ভাই বোন ভাবে বড় ভাই তো আলাদিনের চেরাগ, হাত বাড়ালেই সব আবদার ম্যাজিকের মতো পূরণ করে দেবে। আর সন্তান, সে তো বাবাকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর সুপারম্যান মনে করে। সবাইকে সমান গুরুত্ব দিতে দিতে সবার মুখে হাসি ফুটিয়ে রাখতে হবে, আর একটু কম হলেই অমনি মুখ ভার। মুহূর্তে হাজারটা চেনা মানুষ অচেনা আচরণ শুরু করে দেয়। কিন্তু কেউ একটা বারের জন্য বোঝে না এই মানুষটার পকেটের একটা সীমা আছে, তার ধৈর্যের আর শরীরেরও একটা শেষ আছে। সবার মন রক্ষা করে চলতে চলতে নিজের ভেতরটা কবে যে মরে ছাই হয়ে গেছে, তার হিসাব এই পৃথিবীতে কেউ রাখে না। একটু নিজের ভালো লাগার কথা বলতে গেলে আমরা হয়ে যাই অহংকারী, আর ক্লান্ত হয়ে চুপ করে থাকলে তাকে বলা হয় ইগো। তোমার ভেতরে তো অনেক ইগো, তাই তো জ্ঞানহীন। সবাই চায় আমি যেন তাদের সব স্বপ্ন আর আবদার পূরণ করি, কিন্তু এই 24টা ঘন্টার মধ্যে কেউ কি কোনোদিন একটি বারের জন্যেও আমার পাশে এসে বসেছে, মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করেছে আজ তোমাকে খুব ক্লান্ত লাগছে, তোমার কি কোনো কষ্ট হচ্ছে, তোমার কি কিছু লাগবে? না, কেউ বলে। কারণ সমাজ তো আমাদের ছোটবেলা থেকেই একটা জিনিসই ভালোভাবে শিখিয়েছে, পুরুষদের নাকি কাঁদতে নেই, পুরুষদের ভেঙে পড়তে নেই। দিন শেষে আমরা শুধুই একটা সচল এটিএম মেশিন, কিংবা সবার মন জোগানোর সস্তা একটা পুতুল। আমাদের মনের উপর একটু আঘাত লাগলে আমরা প্রকাশ করতে পারি না, কারণ প্রকাশ করলেই সবাই কষ্ট পায়, মুখ ফিরিয়ে নেয়। কিন্তু আমাদের বুকে যে প্রতিদিন কত শত আঘাত লাগে, তার হিসেব রাখার মতো সময় বা মানসিকতা এই চেনা পৃথিবীর কারণেই।